নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 554 এবং 555। এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। মডেল কোশ্চেন পেপার 4, ওকে, 2025 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2। তো দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 4 প্রথম প্রশ্ন। ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে কত? তো ত্রৈমাসিক পর্বের ক্ষেত্রে তো অবশ্যই অ্যান্সার 3 মাস হবে। ঠিক আছে, অ্যান্সার অবশ্যই 3 মাস হবে। পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2-তে রুটের ভিতরে কী আছে? 13 মাইনাস a রুট 10 সমান সমান রুট 8 প্লাস রুট 5 হলে এর মান কত হবে? তো দেখা যাক এর মান কত হবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। অঙ্কটাকে করি, ঠিক আছে? তো দেখতেই পারছো আমি কী করছি, উভয় রাশিকে বর্গ করছি। ঠিক আছে, এখানে লিখব উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ করে পাই। ঠিক আছে, তো বর্গ যদি করি তাহলে এটা রুটটা উঠে যায়, এটা থেকে যাচ্ছে, আর এখানে থাকছে রুট 8 প্লাস রুট 5 হোল স্কোয়ার। এটা যা আছে বসে গেল, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা ফেলে দিচ্ছি, মানে কি রুট কেটে গেলে 8 প্লাস 2 রুট 40 প্লাস 5 কত থাকছে 40, মানে কি 2 গুণ 2 গুণ 10, অর্থাৎ এখানে কি আছে 8 আর 5 কত যোগ করলে কত হয়? 13 হয়, তাই তো? অর্থাৎ 13 প্লাস 4 রুট 10, আর এখানে কি থাকছে 13 মাইনাস a রুট 10, সেটা তো আগে থেকেই ছিল। তাহলে এই দিকে তাকাও, এবার কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 13 কেটে গেল। ওকে, এ সমান সমান কী আছে? মাইনাস 4 রুট 10 বাই রুট 10, কাটাকাটি করলে কত হবে? -4 হবে। অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার কিন্তু -4 হবে। ঠিক আছে, পরের অঙ্কটা কী আছে? অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে -4, বি এর অ্যান্সার। পরের অঙ্ক রোমান্ত্রিতে এবিসি সমবাহু ত্রিভুজের এডি আর লম্ব বিসি, এডি স্কোয়ার সমান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো দেখা যাক কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এই অঙ্কটাও দেখে নাও, tan থিটা ইন্টু tan ফাই সমান 1 হলে সাইন থিটা প্লাস 5/3 হলে এর মান কত হবে? এটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এই অঙ্কটাও দেখো, এটাও দেখিয়ে দেবো একবারে। দুটি ঘনকের আয়তন 8:27 হলে ঘনক দুটি কর্ণের অনুপাত কত? ঠিক আছে, আর 6 দাগের অঙ্ক সংখ্যাগুরু মান, এটাও তোমাদের দেখিয়ে দেবো। অর্থাৎ এখান থেকে এখানে মধ্যমা বলেছে। তো দেখো এই অঙ্কগুলো একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি খুব সুন্দর করে অঙ্কন করেছি। আমরা দেখতে পাচ্ছি এবি সমান সমান বিসি সমান সমান এডি, 3 দিকেই সমান। তাহলে কী আছে? এডি লম্ব আছে কোথায়? এডি, এই যে এডি, হ্যাঁ এডি লম্ব আছে কোথায়? বিসির পর লম্ব আছে এডি। ঠিক আছে, বিসির পর লম্ব আছে এডি। অর্থাৎ আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান কি আছে? এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এডির মানটা বের করতে হবে, এডি স্কোয়ার সমান কি আছে? এসি স্কোয়ার মাইনাস ডিসি। আর এখানে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এসি সমান সমান কিন্তু বিসি হবে, এটা তো তোমরা জানো, বা বিসি সমান সমান এসি, বিসি সমান সমান এসি, এটা তোমরা অবশ্যই লিখবে। ও আচ্ছা, এখানে লেখা আছে, লিখে দিয়েছি, তোমরা ওটাও লিখতে পারো। তাহলে কী আছে? এসির মান কী আছে? এসির মান কী আছে? 2dc স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, 4dc স্কোয়ার থেকে একটা ডিসি স্কোয়ার বাদ দিলে কত থাকছে? 3dc স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার সমান কী আছে? 3dc স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দেখা যাক পরের অঙ্ক কী আছে আমাদের। নেক্সট অঙ্ক, tan থিটা ইন্টু tan ফাই সমান 1 হলে tan থিটার সমান কী হবে? 1/tan ফাই হবে। tan থিটার সমান tan 90 ডিগ্রি মাইনাস ফাই, তা tan বোথ সাইড থেকে কেটে গেলে কী থাকছে? এদিকে থিটা সমান কী থাকছে? 90 ডিগ্রি মাইনাস ফাই। তো থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। অঙ্ক বইতে কী বলেছে যে সাইন থিটা প্লাস 5/3 এর মান কত? তো থিটা প্লাস ফাইয়ের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। 90কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। তো সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে? সাইন 30 ডিগ্রি মান ছিল 1/2। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। তো দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম ঘনকের আয়তন হলো a1 a কিউব, দ্বিতীয় ঘনকের আয়তন কিউব 2, মানে a3/2, মানে a3 2, একটা 1 দ্বারা প্রকাশ করছি, একটা 2 দ্বারা প্রকাশ করছি। তাহলে a1/a2, ঠিক আছে, দুটোর মাথায় কিউব সমান 8/27, a1/a2 বা মানে ব্র্যাকেটের মধ্যে কিউব সমান 2/3 মাথায় কিউব, মানে কি 2কে 3 বার গুণ করলে 8 হয়, 3কে 3 বার গুণ করলে 7 হবে, অর্থাৎ a1/a2 সমান 2/3। এটাও লিখতে পারো a1:a2 সমান 2:3। ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো। ওকে, কী বলছি বুঝতে পারছো? তাহলে এখানে বলেছে কর্ণের দৈর্ঘ্যটা কী আছে? আমরা জানি যে √3 ইন্টু
বাহু, তার √3 ইন্টু A1 আর √3 ইন্টু A2। তো এখানে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি, এখানে নজর করে দেখতে পাচ্ছি A1 √3 কেটে গেলে কী থাকছে, A1 আর A2 কী থাকছে, 2:3 থাকছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এখানে বলেছে মধ্যমাটা নির্ণয় করতে বলেছে। মধ্যমাটা তোমরা জানো, এটা শর্টকাট ফর্মুলা, তোমরা এইভাবে করতে পারো 1 2 3 4 5 6 7 8। 8 তো 8 মানে কি জোড় সংখ্যা, 8 মানে জোড় সংখ্যা 1/2, ঠিক আছে, n/2 তম প্লাস n/2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ তম। তোমরা এইভাবে লিখতে পারো, যেহেতু এমসিকিউটা একটা শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি তোমাদের আমি। প্রথমে 2 কাটবে, তারপরে কাটবে 9 কাটবে, তারপরে 2 কাটবে, তারপরে 8 কাটবে, তারপরে 3 কাটবে, তারপরে 8 কাটবে। কী থাকছে 5 + 5 5 + 5/2। 5 আর 5 কত হয় 10, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, অ্যান্সার কত হবে 5 হবে, ঠিক আছে। তোমরা এইভাবে করতে পারো। এবার শূন্যস্থানগুলো দেখে নাও। আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট বলেছে PNR/25 বলেছে, পি এর মান বলেছে এক্স বলেছে, ঠিক আছে, আর এর মান আর বলেছে, টি এর মান এন বলেছে। তো ক্যালকুলেশন করে কাটাকাটি করে কী থাকছে, x = 4p থাকছে, তাই তো। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 2 এর অঙ্ক শূন্যস্থানে। রোমান 2তে বলেছে 5x² 4x -1 এর দ্বিঘাত সমীকরণের x² ও x এর সহগ ধ্রুবক পদের সমষ্টি কত হবে। ধ্রুবক পদের সমষ্টি 0 হবে। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, 1 সেকেন্ড। হাতে আমার একটা ছাত্র পিডিএফগুলো দিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু এসি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার হলে এবির দৈর্ঘ্য কত হবে। এটাও ইম্পর্টেন্ট, এটাও দেখিয়ে দেবো তোমাদের আমি। 4 অঙ্ক, sec θ = x/y হলে x ≠ y হলে y এর মধ্যে বড়, এটা তোমাদের দেখিয়ে দেবো। এবং 5 6, ঠিক আছে, সব অঙ্কগুলো দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও ভালো করে। তো দেখতে পাচ্ছ x² সহায়ক 5, তারপরে x এর 4, কনস্ট্যান্ট 1। তো দেখতে পাচ্ছ 0, অ্যান্সার হবে 0। এই অঙ্কটা তোমাদের দেখিয়েছি। এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এসির মান কিন্তু 3 বলেছে, ঠিক আছে, আর এসির মান 3 আর বিসির মান বলেছে 4 বলেছে, অর্থাৎ এবির মানটা বেরোবে, ঠিক আছে। অতিভুজ এবি, বৃহত্তম বাহুই তো অতিভুজ হয়। তা অতিভুজ স্কোয়ার সমান কি আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ AC² প্লাস BC স্কোয়ার। AB স্কোয়ার সমান 3² প্লাস 4² AB সমান √3² মানে কি 9, আর 4² মানে কি 16। এর রুটটা এখানে চলে গেছে 16। AB সমান √25, AB সমান 5 × 5 অর্থাৎ 5 সেন্টিমিটার, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। 5 অঙ্ক, শঙ্কুর আয়তন 1/3 πr²h আর 1/3 π 24, 24 এর হোল স্কোয়ার, আর এর মান 24 বলেছে, মাল্টিপ্লাই 3, 3 8 24 8, ঠিক আছে। 24 × 24 কত হয়, 576 π, অ্যান্সার হবে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি সামেশান উপরে 3 আছে, আই এর মান কিন্তু 1 থেকে শুরু হবে 3 অবধি হবে, ঠিক আছে, 10 I²। তো এখানে কী আছে, 3 অবধি যাবে, কনস্ট্যান্ট 3 অবধি যাবে। 10 মাল্টিপ্লাই 1 এর হোল স্কোয়ার, 10 মাল্টিপ্লাই 2 এর হোল স্কোয়ার, 10 মাল্টিপ্লাই 3 এর হোল স্কোয়ার, তাই তো। তো গুণ করলে কত হবে 10, আর 4 10 40, আর 9 10 90, অর্থাৎ যোগ করে হচ্ছে 140। ওকে, কী বলছি বুঝতে পারছো। আর একটা অঙ্ক আমাদের ছেড়ে গেছে, সেটা ছিল রোমান 4 এর অঙ্ক। আর এর অ্যান্সার কিন্তু ওয়াই এর মধ্যে বড় কিন্তু এক্স হবে, ঠিক আছে। কি বড় হবে, এখানে কিন্তু এক্স হবে, এটা জানো তোমরা। আমাদের 3 অঙ্ক, সত্য মিথ্যা নির্ণয় করো। কি বলেছে, এ ও বি এর মূলধন অনুপাত 11:9 হলে তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য 10% হবে। দেখো সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি দেখাচ্ছি। রোমান 2তে x, y এর মধ্যে ব্যস্তভেদ ও y ও z এর মধ্যে ব্যস্তভেদ থাকলে x ও z এর মধ্যে সরল ভেদে থাকবে, এটাও তোমাদের আমি দেখাবো। এবং তার সঙ্গে রোমান 3 অঙ্কটাও তোমাদের আমি দেখাবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো। অঙ্কটা তো দেখো, মনে করি মোট লাভ হলো x টাকা, A/B না 11:9, এর লভ্যাংশ x গুণ 11/11 + 9 মানে কি 20, মানে 11x/20, এবং বি এরও সেরকম হবে, তাহলে 9x/20 বেরোবে, ঠিক আছে, একই তো পদ্ধতি। তাহলে দেখো লাভের হারটা কী আছে, 11x/20 - 9x/20/x, একবারে করে দিয়েছি, ঠিক আছে, মাল্টিপ্লাই 100। ক্যালকুলেশন করে থাকছে 11x - 9x/20/x মাল্টিপ্লাই 100, খুব ইজি নিয়ম করেছি।
বিয়োগ করলে 11x থেকে 9x বাদ দিলে 2x থেকে বাই 20 বাই এক্স এক্স কেটে দিলাম, 5 কুড়ি 105, হ্যাঁ 5 দুগুণে 10, 10%, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে। কী আছে এটা? সত্য আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মিলে গেছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখে নাও। এক্স প্রফেশনাল 1/y এক্স সমান সমান k1y, এটা কি আছে? k1 নট ইকুয়াল টু 0। সেমনি এরকম y প্রফেশনাল 1/z y ইজ ইকুয়াল টু k2/z, তাই তো। আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানটা এখানে পুট করে দিয়েছি। ওয়াইয়ের মানটা কী আছে? ওয়াইয়ের মানটা আছে k2/z, ওয়াইয়ের মানটা k2/z বসিয়ে দিয়েছি। তো এখানে কী করেছি? এখানে করেছি এক্স সমান সমান k1 k2, আর এটা নট ইকুয়াল টু 0, আর এখানে কী থাকছে? জেড থাকছে। তো নট ইকুয়াল টু যদি 0 থাকে তাই এক্স প্রফেশনাল জেড হবে, তাই তো। কী বলতে বুঝতে পারছো? অর্থাৎ এটাও কিন্তু সত্য, ঠিক আছে। এটাও কি আছে? এটা কিন্তু সত্য আছে। পরের অঙ্কটা কী বলেছে? পরের অঙ্কটা বলেছে, দেখতে পাচ্ছি আমি ছবিটা এঁকে দিয়েছি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, কোণ সির মানটা। তো দেখো এখানে কী করেছি? এবি ব্যাস, এটা তো ঠিক এবি ব্যাস, আর এবি সমান্তরাল সিডি, আর বিসিডির মান কিন্তু 110 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কোণ ডিএবি কোণ প্লাস কোণ ডিসিবি 180 ডিগ্রি আছে, 120 ডিগ্রি, প্লাস কোণ ডিসিবি সমান 180 ডিগ্রি। তার ডিসিবির মানটা বের করলে কী হবে? 180 ডিগ্রি। কোণে এ কোণের মান কত আছে? এখানে পেয়েছি এ কোণের মান 60 ডিগ্রি পেয়েছি, বের করলে কত হবে? 120 ডিগ্রি হবে। অর্থাৎ এটা ফলস আছে, মিথ্যা আছে, ঠিক আছে। পরের অঙ্কটা কী বলেছে? 5 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 দাগের অঙ্কটা তো আমি পড়ছি, দেখো মুখে পড়ে দিচ্ছি, শুনতে পারছো তোমরা। 5-এর অঙ্কটা হচ্ছিল যে পাশের অঙ্ক বলেছে পেয়েছি, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, 4-এর অঙ্কটা সত্য আছে, দেখাচ্ছি, দাঁড়াও। 4-এর অঙ্কটা সত্য, 5-এর অঙ্কটা মিথ্যা। 4-এর যে অঙ্কটা বলেছে ত্রিকোণামিতির বা ত্রিকোণামিতির কোণের ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও ডিগ্রির কম যে কোনো পরিমাপ হতে পারে না, ওটা কখনো হতে পারে না, পুরোপুরি ভুল অঙ্ক। পরের অঙ্ক রোমান 5-এ আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলি r/3 ব্যাসার্ধে মোট 3টি গোলক তৈরি করা যাবে। তো দেখো সত্যি কিনা মিথ্যা সেটা তোমাদের আমি দেখাচ্ছি, এবং এর সংখ্যাগুরু মান, ঠিক আছে। দুটো অঙ্কই দেখাবো। তো দেখো 4-এর অঙ্কটা সত্য হবে, ত্রিকোণমিতি। তো দেখো 4-এর অঙ্ক কী বলেছে? ত্রিকোণমিতিক কোণের ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও ডিগ্রির কম যে কোনো পরিমাপ করা হতে পারে বা পরিমাপ হতে পারে, এটা কিন্তু সত্য আছে। কী আছে? এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে। এবং 5 দাগের যে প্রশ্ন আছে, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে r/3 একক ব্যাসার্ধের মোট 3টি গোলক তৈরি করা যাবে। এবং 6 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতেই পারছো 4/3 পাই আর কিউব, আর এখানে গিয়েছে 4/3 পাই আর কিউব, আর এর মান ছিল r/3 মাথায় কিউব। তো এটা কেটে গেল, পাই কেটে গেল, তো কী থাকছে? আর কিউব ঘুরে গেল, আর কিউব মাল্টিপ্লাই 27/r কিউব, এটা কেটে গেলে 27 থাকছে, অর্থাৎ মিথ্যা, ফলস, ঠিক আছে। আর 6 দাগের যে অঙ্কটা বলেছে সংখ্যাগুরু মান 2, না সংখ্যাগুরু মান 2 নয়, সংখ্যাগুরু মান হবে, দেখি কি হবে, 5 হবে। 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ সংখ্যাগুরু মান 5 হবে। সংখ্যাগুরু মান কী হবে? 5 হবে, কারণ 5 সবথেকে বেশি বার আছে, ঠিক আছে। তো দেখো অ্যান্সার কিন্তু মিথ্যা হবে, কারণ এটা 6-এর অঙ্কটা মিথ্যা হবে, সত্য হবে না। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এর অ্যান্সার কিন্তু 6 দাগের যে অ্যান্সার আছে এটা কিন্তু মিথ্যা হবে, কারণ 5 আছে 1 বার 2 বার 3 বার 4 বার, 5 আছে 4 বার আছে। আর 2 কবার আছে? 2 1 বার 2 বার 3 বার 4 বার, 2ও 4 বার আছে। অর্থাৎ এখানে বলছে সংখ্যাগুরু মান 2 হবে, সংখ্যাগুরু মান 2 হবে না, 5 আর 2 আর 5 হবে, ঠিক আছে। তার জন্য এটা কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। কী হবে? এটা ফলস হবে, ওকে। পরের অঙ্কটা কী বলেছে দেখো, ফটাফট করে তোমাদের আনসারগুলো দেখিয়ে দিচ্ছি আমি। যে সুদের পর্ব 6 মাস হলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার 1.12 বছরের সুদ আসল কত হবে? এবং রোমান 2-এর অঙ্কটাও দেখা দিচ্ছি তোমাদের। একটি মোবাইল ফোনের বর্তমান দাম এত টাকা, আগের মূল্য ছিল 5000 টাকা, অর্থাৎ বার্ষিক সুদের মূল্য হ্রাসের পরিমাণ কত হবে? এবং 3-এর অঙ্কটা, 3টি সংখ্যার অনুপাত 2:3:4 হলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল অপেক্ষা 3 বেশি হলে 3টির যোগফল কত হবে? এবং তার সঙ্গে 4-এর অঙ্কটা, 2x² - √3x + 2 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো দেখো এই অঙ্কগুলো 4টে অঙ্ক দেখাচ্ছি, তোমরা নজর করে দেখতে পাচ্ছ। p 1 + r/,
20, ঠিক আছে, মানে r/100 হয়, তো এখানে 200 হয়েছে, এখানে n এর মান আছে 2n, আর সমান সমান a। তো p এর মান বসিয়ে দিয়েছি এবং টোটাল বসে ক্যালকুলেশন এটা কেটে দিলাম, 3 থাকছে। আর টোটাল ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটারে করেছি, করে অ্যান্সার বেরিয়েছে 18,852.2 টাকা। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা মোবাইল ব্যবহার করবে না, তোমাদের পরীক্ষার সময় তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু পেন দিয়ে করতে হবে, হাত, ঠিক আছে, পেন দিয়ে করতে হবে, তার জন্য তোমরা মোবাইল ব্যবহার করবে না, নিজে নিজে মাল্টিপ্লাইটা করে নেবে। আর রোমান 2তে এখানে বলেছে আসল বলেছে 5,000 টাকা এবং চক্রবর্তী সুদ বলেছে 3,000 টাকা। P1 - r/100 ব্র্যাকেট ক্লোজ n সমান একদম পাতি অঙ্ক বাবা। পি এন এর মানে 1 বছর বলেছে, পি এর মান বসিয়ে দিয়েছি, এর মান বসিয়ে দিয়েছি, সবার মান বসিয়ে দিয়েছি। 1 - r/100 সমান 3,000/5,000 কেটে গেল, 3/5 থাকছে। তো 1টাকে ওইদিকে গিয়ে -1 হয়েছে, ক্যালকুলেশন করে আর এর মান কিন্তু 40%। কত পেয়েছি? আর এর মান কিন্তু 40% পেয়েছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখতে পাচ্ছ, মনে করি 3টি সংখ্যা 2x 3x 4x এটি কিউব, মানে 2x + 4x = 3 × x + 3। বইতে যেটা বলেছে সেটাই করেছি। 6x = 3x + 3, 6x থেকে এদিকে 3 - 3x হয়ে গেছে = 3, 3x = 3, x = কত আছে? 1 আছে। অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে 2x + 3x + 4x, 2 × x, x এর মান 1, 3 × x এর মান 1, 4 × x এর মান 1, 3 আর 2 5, 5,000, 4 আর 5 9, ঠিক আছে। 4 দাগের অঙ্ক। এটা কি বলেছে? b² - 4ac = 0, তাই তো, b² - 4ac = 0। আমরা কি জানি যে এখানে অঙ্কটা বলেছে 2x² - √3x + 2 = 0। এখানে কি আছে? = 0, তাই তো। এখানে কি আছে? এর মান হলো 2, b এর মান ছিল -√3 আর c এর মান ছিল 2, তাই তো। জাস্ট এটা তো তোমরা জানো, ক্যালকুলেশন করে পাচ্ছি। এটা কিন্তু অবাস্তব, ঠিক আছে, কেসে পুরোপুরি অবাস্তব আছে, কারণ 0 কখনো ছোটো হতে পারে না, -13টা ছোটো হবে, তার জন্য এটা অবাস্তব হবে। ওকে, পাশের অঙ্ক, ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ পি বিন্দু 13 সেন্টিমিটার দূরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এর আগেও কিন্তু এটা অঙ্কটা করিয়েছি, ঠিক আছে, পড়ছি না, জাস্ট তোমাদের অ্যান্সারটা ফটাফট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমি পড়ছি না। 6-এর অঙ্কটা, 7-এর অঙ্কটা এবং 8-এর অঙ্ক এবং 9-এর অঙ্ক, 10-এর অঙ্ক, ঠিক আছে, 11-এর অঙ্ক, সব অঙ্ক একবারে দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। হাতে পেনের কালি পড়েছে। এই অঙ্কগুলো সব আমার ছাত্ররা PDF করে আমাকে দিয়েছে। বইটা অ্যাকচুয়ালি আমার বই নয়, ওদের কাছ থেকে PDF আমাকে দিয়েছে। তো দেখো এখানে অঙ্ক করেছে, এখানে কিন্তু, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এপির মান, ওপির মান কিন্তু 13 বলেছে, ঠিক আছে, এবং ওবি এবং ওএ এটা কিন্তু 5 সেন্টিমিটার করে আছে। আর খুব ইজি অঙ্ক, খারাপ অঙ্ক না। ওপির মান এবং সিপির মানটা বের করেছি। কি করে বের করেছি বলো তো? এটা কিন্তু 13 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কিন্তু 8 সেন্টিমিটার আমরা পেয়ে যাব, তাই তো। তো দেখো এখানে অঙ্কটা এখানে ইউজ করেছি আমরা। এপির মানটা বের করেছি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। টোটাল 13² - 5² 169 - 25 144 মানে 12 সেন্টিমিটার। আরপির মানটা কী আছে? 12 থেকে এক্স বাদ দিলে তো আরপির মানটা আমরা পেয়ে যাব, তাই তো। আর এবং সিআর বা আরসির মান কিন্তু এক্স আছে। এখানে পিসিআর এর মানটা দেখো, পিসিআর এখানে এই যে পিসিআর যেটা আছে, পিসিআর, ঠিক আছে, পিসিআর অর্থাৎ এইটা এর মানটা আমাদের বের করতে বলেছে সমকোণী ত্রিভুজের। পিসিআরটা কী আছে? পিসিআরটা হচ্ছে তোমার হচ্ছিল r² + cp² = rp²। ব্যাস মানগুলো বসিয়ে দিয়েছি। a² - 2b + b² ফর্মুলা ফেলেছি। টোটাল ক্যালকুলেশন করে এক্স এর মান পাচ্ছি 10/3 পাচ্ছি। কি পাচ্ছি? 10/3, তাই তো। 10 আরসির মানে যাই হোক, আরসির মানই তো 10/3 পাচ্ছি, তাই তো। তাহলে আরএস এর মানটা কী আছে? 10/3 + 10/3, তাই তো, 20/3 মানে 6 পূর্ণ 2/3। আর 6 দাগের অঙ্ক যেটা বলেছিল তোমাদের দেখাচ্ছি। এখানে যেটা 6-এর অঙ্ক যেটা বলেছিল আমি এর আগে পড়েছি, কিন্তু বলেছিল যে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল এবি ও এসি বাহুকে ডিই বিন্দুতে ছেদ করে, এতে ডিই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা তো তোমরা জানো। তো এখানে কী আছে, কী করেছি আমরা? করেছি AD/BD, এটা AD/BD করেছি এবং AE/CE করেছি, বা AD/DBও করতে পারি, একই ব্যাপার, যে একই লাইন দুবার টুকেছি, ঘুরিয়ে দিয়েছি একটা, আর এটাকে। তো এখানে কি করেছি? AC/DB = AE/AD হবে,
আর তো তাহলে কী আছে ডিবি আর এডি, আর ডিবি আর ইসি, তাই তো। আর কি থাকছে এই বাই এডি, তার মানে কী আছে, এর মানে কী আছে এডি বাই এসি হবে। আর এডি বাই এসি মানে কি, এসি এই মানে কি 2 এডি, কাটাকাটি করলে কত আছে 1/2 থাকছে, অর্থাৎ ডিবি ইস টু ইসির মান কত 1:2 হবে। এবং 7 দাগের যে অঙ্ক আছে, 7 দাগের অঙ্ক, এখানে যেটা বলেছিল অঙ্কটা বলেছিল যে এবিসি আর ও পরিকেন্দ্র বলেছে, ঠিক আছে। এবং এখানে আমরা এওসি কোন এওসির মানটা বের করেছি 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিলে কত থাকছে 250 ডিগ্রি থাকছে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো। 2ABC সমান প্রবৃদ্ধ এওসি, এবিসি সমান 1/2 × 250, মানে কত হবে 250কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 125 ডিগ্রি হবে, অর্থাৎ 125 ডিগ্রি আনসার হবে, ঠিক আছে। আমাদের 8 দাগের অঙ্ক কী বলেছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 যদি হয়, আর তার মানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা ব্র্যাকেট ক্লোজ কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাই কোসেক থিটা প্লাস কট থিটার মানটা বেরোবে, আর কোসেক থিটা মাইনাস কট থিটার মান আছে √2 - 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার সমান কি আছে 1/√2 1/√2 - 1। তাহলে এখানে করণীয় নিরসন করেছি, করণীয় নিরসন করলে কী হবে তোমরা জানো, একটা প্লাস একটা মাইনাসে থাকলে এদিকে প্লাস করতে হবে, প্লাসটা উপর দিকে তুলতে হয়। টোটাল করে কোসেক থিটার মান পাচ্ছি √2 + 1 পাচ্ছি। এ সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি, এটা আর কি বোঝাবো। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 9-এর অঙ্ক, tan 5 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে tan 3 থিটার মান কত বলেছে। তাহলে tan 5 থিটা সমান কী করেছে 1/tan 4 থিটা, 1/tan 4 থিটা মানে কি cot 4 থিটা। tan 5 থিটা সমান কী দেখছে tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, tan কেটে গেলে কী দেখছে 5 থিটা প্লাস 4 থিটা সমান 90 ডিগ্রি, 9 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 10 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে tan 3 থিটা থিটার মান কত হচ্ছে 10 ডিগ্রি, অর্থাৎ tan 3 ডিগ্রি মান কত হচ্ছে 1/√3। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরের অঙ্কটা কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই খুব ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত। এবং রোমান 9-এ বলেছে V1 V2 যথাক্রমে শঙ্কু গোলক এর চোঙ, একদম পাতি অঙ্ক, একটু ঘুরিয়ে দিয়েছে বাট একই অঙ্ক, সেটা নামটা পরিবর্তন করেছে, যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা হলে V1/1 V2/2 এবং V3/3 হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এটা কিন্তু এক্সারসাইজ 19-এর অঙ্ক, ঠিক আছে, 19-19-এর অঙ্ক, পরিমিতির অঙ্ক। এবং তার সঙ্গে যে মধ্যমান নির্ণয় করতে বলেছে এটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ রোমান 10-এর অঙ্ক, যে অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। তো প্রশ্ন অনুসারে 2/3 পাই আর কিউব সমান 144 পাই কেটে গেল, আর কিউব সমান 144 গুণ 3/2, আর কিউব সমান 216 মানে কি 6-এর মাথায় কিউব, অর্থাৎ আর সমান 6। তাহলে ব্যাস সমান কত হবে 6 গুণ 2 12 সেন্টিমিটার। আর এবার দেখো 11 দাগের অঙ্ক, V1 V2 V3, যেখানে আমরা দেখতে পাচ্ছি শঙ্কু বলেছে এবং যেখানে অর্ধগোলক বলেছে এবং তার সঙ্গে চোঙ বলেছে। অনুপাতটা আর সমান কী আছে, আর সমান এইচ, অর্থাৎ ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই সমান। তো জাস্ট এখানে আমরা কি করেছি পাই কেটে দিয়েছি, ঠিক আছে। তারপরে আরগুলো কেটে একটা আর থাকছে এখানে, আর মানে কি এইচ, আর মানে কি এইচ, আর এর মানে এইচ বসিয়ে দিয়েছি এখানে, এইচ কেটে দিয়েছি 1/3:2/3:1। এর লসাগু আছে 3, তা প্রত্যেকের সঙ্গে 3 গুণ করছি, দেখো এই যে 3 গুণ করেছি, 3 গুণ করেছি, 3 গুণ করেছি, ক্যালকুলেশন করে পাচ্ছি 1:2:3, তাই তো। এর ক্যালকুলেশন করে পাচ্ছি V1 V2 V3, ক্যালকুলেশন করে পাচ্ছি 1:2:3, অর্থাৎ V1/1 V2/2 V3/3, অর্থাৎ প্রমাণিত হয়েছে। এবার দেখো এই অঙ্কটা তো খুব ইজি অঙ্ক, যে 26.2-এর অঙ্ক আছে, চলরাশি পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক, জানো এটা। যে দেখো চলরাশি 1 3 5 7 9, পরিসংখ্যা 1 3 5 7 9। এবার দেখো কী করেছি, যোগ করেছি 1+1 করেছি, 1+3 4 করেছি, 4+5 9 করেছি, 9+7 16 করেছি, 16+9 25 করেছি, অর্থাৎ অযুগ্ম সংখ্যা, তাই তো। অযুগ্ম মানে কি n+1/2 তম, তো n+1/2 তম মধ্যমার মানটা বের করেছি, n এর মান 25 বসেছি, 25+1 26কে 2 দিয়ে ভাগ করলে কত 13, 13তম পদ। 13তম পদ মানে কি 13 মানে কি 13 মানে নিশ্চয়ই এই 9-এর পরে 13 আছে, 9-এর পরে 13 আছে, এই লাইনের পরে 13 আছে, অর্থাৎ 7, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 7 হবে, ঠিক আছে, 7 হবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।
আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যে এতটা সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আশা করি তোমাদের কাছ থেকে আরও অনেক অনেক সাপোর্ট, অনেক অনেক ভালোবাসা আমি পাবো, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে। এইটুকু। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, ভালো থেকো সবাই।